এর আগের দিন আমরা কুটুম কাটাম 24 এই পেজটি আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা 25 নাম্বার পেজ থেকে শুরু করব। দেখো, কুটুম কাটাম 25 নকশাগুলো সম্পূর্ণ করি। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম নকশা দেখতে পাচ্ছি আমরা। এই নকশাগুলো আমরা লাইন বাই লাইন কমপ্লিট করব। কিভাবে করব এবার দেখে নিই। দেখো, এটা এইভাবে করে এইভাবে দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে লাইনটা কমপ্লিট করব। এইভাবে করে করতে হবে। এইভাবে তোমরা আমার দেখাদেখি বাড়িতে প্র্যাকটিস করবে। এইভাবে তোমরা যখন লাইন এইভাবে করতে থাকবে, তোমাদের হাতের যে সরলরেখার টানটা তোমাদের ঠিক হয়ে যাবে। বিভিন্ন রকম যে লেখাগুলো তোমরা সোজাভাবে লিখতে পারবা। এইভাবে পরেরটা করছি, যেভাবে দেখানো আছে সেভাবে করতে হবে আমাদেরকে। দেখো, অনেকটা প্যাঁচানো হাতের এম এর মতন। পরেরটা যাওয়া আছে একদম, দেখো, ইউ এর মতন, ইংরাজির ইউ এর মতন। এইভাবে করে আমরা ইউ এর মতন করে করতে থাকবো। তাহলে তোমরা লিখতে পারবা, লেখা শিখতে পারবা এভাবে করতে থাকলে। এইভাবে করে করতে হবে প্র্যাকটিস। দেখো, ইংরাজি ইউ এর মতন হয়ে গেল। তারপরেরটা দেখো, এইভাবে গিয়ে এইভাবে আসছে। তা আমাকে এইভাবেই করতে হবে। এইভাবে করব, আবার এইভাবে তুলব, আবার এইভাবে করে, আবার এরকম করে, আবার এইভাবে ধরে, এইভাবে করে করতে হবে। যেভাবে করে দেওয়া আছে সেভাবে করে আমাদেরকে করতে হবে। ভুল হয়ে গেলে রবার দিয়ে মুছে আবার ঠিক করে করতে হবে আমাদেরকে। পরেরটা দেখো, এইভাবে ইউ এর মতন করা আছে। আমরাও সেভাবে পেঁচানো হাতে এইভাবে করতে থাকবো। এইভাবে করতে থাকবো। এই লাইনটাও শেষ হয়ে গেল। পরে দেখো, একটা এন এর মতন দেখতে পাচ্ছ, এন এর মতন করা আছে। তাহলে আমাদেরকেও এইভাবে করতে হবে, পেঁচায় পেঁচায়। তোমরা কিন্তু আমার দেখা দেখি বাড়িতে তোমরা কিন্তু বইয়ের মধ্যে এইভাবে প্র্যাকটিস করবে। যেভাবে করা আছে সেভাবে করতে হবে। পরেরটা দেখো, ডাব্লু মতন দেখতে পাচ্ছি। ইংরাজি অক্ষরে ডাব্লু যেটা আছে সেই ডাব্লুর মতন, সেভাবে ডাব্লুর মতন করে আমাদেরকে করতে হবে। আস্তে আস্তে করে করতে হবে যাতে ভুল না হয়, আর ভুল হলে রবার দিয়ে মুছে আবার করবা। হয়ে গেল। পরেরটা দেখো, এম এর মতন দেখতে পাচ্ছি। দেখো, পরেরটাও এরকম পেঁচানো আছে, এইভাবে পেঁচায় পেঁচায় করতে হবে। হয়ে গেল। এই লাইনটা, লাস্ট লাইনটা আমরা কমপ্লিট করে ফেললাম। তারপরে দেখো, এখানে শিক্ষক শিক্ষিকা স্বাক্ষর লেখা আছে। তোমরা স্কুলের শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে এখানে একটা স্বাক্ষর করে নেবে এবং তেনারা এখানে একটা তারিখ দিয়ে দেবে। তো আজকে আমরা কুটুম কাটাম 25 নাম্বার পেজটা শেষ করে ফেললাম। এবার পরের পেজে যাব। পরের পেজে আমরা দেখতে পাচ্ছি কুটুম কাটাম 26 নাম্বার পেজ। এখানে কি বলছে, যে কাছে তাকে রাইট একটা চিহ্ন দিতে হবে, আর যে দূরে তাকে রাইট দুটো চিহ্ন দিতে হবে। তাহলে এখানে দেখো, একটা ছবি দেখতে পাচ্ছি কি সুন্দর। এই ছবিটা দেখো, একটা ছেলেকে দেখতে পাচ্ছি এবং দূরে একটা পাখি দেখতে পাচ্ছি উড়ে যাচ্ছে, আর একটা সূর্য দেখতে পাচ্ছি।
তাহলে এই ছবিটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে দূরে কে আর কাছে কে। এখানে বলছে দূরে যে তাকে দুটো চিহ্ন দিতে হবে রাইট চিহ্ন, আর যে কাছে থাকবে তাকে একটা রাইট চিহ্ন দিতে হবে। তাহলে দূরে সূর্যটা আছে, তাহলে সূর্যটার এখানে আমরা দুটো রাইট চিহ্ন দিব। আর কাছে কি আছে, পাখিটা, মানে সূর্য থেকেও কাছে আছে, তাহলে এখানে একটা রাইট চিহ্ন দিব। এইভাবে নিচেও আরেকটা ছবি আছে, সেই ছবিটাও আমরা করে নেব। দেখো এখানে একটা মেয়ের ছবি, বালিকার ছবি দেখতে পাচ্ছি আমরা। এখানে দেখো একটা বিড়ালের ছবি, আর এখানে একটা ইঁদুরের ছবি। তো বিড়ালটা ইঁদুরকে তাড়া করছে। তো এখানে বিড়ালটা কাছে আছে আর ইঁদুরটা দূরে আছে। তাহলে আমরা যেটা দূরে থাকবে তাকে দুটো রাইট চিহ্ন দিব। তাহলে দূরে ইঁদুরটা আছে, এখানে আমরা দুটো রাইট চিহ্ন দিচ্ছি। আর কাছে আছে এখানে বিড়ালটা, তাহলে বিড়ালটার এখানে একটা রাইট চিহ্ন দেবো। এভাবে করে আজকে 26 নাম্বার পেজটাও কমপ্লিট হয়ে গেল। কুটুম কাটাম 26। এই পেজটা কমপ্লিট করার পরে দেখো শিক্ষক শিক্ষিকার আগের মতনই এখানে স্বাক্ষর করে দিতে হবে, আর তেনারা এখানে একটা তারিখ দিয়ে দিবেন। যেদিন তোমরা দেখাবে স্কুলে সেদিন একটা তারিখ দিয়ে দেবে। এবার পরের পেজে চলে আসলাম। কুটুম কাটাম 27। 27 নম্বর পেজে কি বলছে দেখো, বাংলা সংখ্যার সঙ্গে ইংরেজি সংখ্যা মেলায়। এখানে দেখতে পাচ্ছ বাঁ দিকে কতগুলো বাংলা সংখ্যা দেওয়া আছে, আর ডান দিকে ইংরেজি সংখ্যা দেওয়া আছে। এখানে পাশে দেখো কয়েকটা বিন্দু দেওয়া আছে, আর এখানে কিছু ছবি দেওয়া আছে। এখানে একটা গোল ছবি দেওয়া আছে, চাঁদের ছবি এটা। তারপরে দুটো পাখির ছবি দেওয়া আছে, তারপরে দুটো গোল গোল ছবি দেওয়া আছে ডিমের মতন। এখানে পাতার ছবি দেওয়া আছে, এখানে একটা ফুলের ছবি দেওয়া আছে। তাহলে এই ছবিগুলোর সঙ্গে সংখ্যা যে আছে, এইগুলোর সঙ্গে এই পাশের যে মানে সংখ্যার ছবি দেওয়া আছে মিলাতে হবে। কি বলছে এখানে, কুটুম কাটাম 27 বাংলা সংখ্যার সঙ্গে ইংরেজি সংখ্যা মেলায়। তাহলে বাংলায় দেখো এখানে একে চন্দ্র, তাহলে একে চন্দ্রর সঙ্গে এখানে ইংরাজির যে এক আছে, এখানে বিন্দু দেওয়া আছে একটা, এই একে চন্দ্রের সঙ্গে এই ওয়ানটা মিলাতে হবে, ইংরাজির ওয়ানটা। তাহলে আমরা এখান থেকে দাগ টেনে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে একটা তীর চিহ্ন করে দেবো, হয়ে গেল। তারপরে দুইয়ে পক্ষ, এখান থেকে 2 নাম্বারটা থেকে এখান থেকে দাগ টেনে নিয়ে আসে ইংরাজি 2 অবধি নিয়ে যেতে হবে। এখানে একটা তীর চিহ্ন মতন আমরা করে দিলাম। এখানে দুটো বিন্দু দেওয়া আছে, দুটো বিন্দু তার মানে 2। তারপর 3 আছে, এখানে 3 নেত্র, 3-এর সঙ্গে ইংরাজি 3 মিল করে দিতে হবে। দেখো এখানে ইংরাজি 3 দেওয়া আছে, তাহলে এখানে একটা তীর চিহ্ন করে দিলাম। তাহলে 4 বেদ, এই 4-এর সঙ্গে এখানে 4 কোথায় আছে দেখো, 4টা বিন্দু দেওয়া আছে আর পাশে ইংরাজি 4 দেওয়া আছে। তাহলে এই 4-এর সঙ্গে 4টা মিলাতে হবে। এইভাবে করে তোমরাও বাড়িতে করে নেবে। তারপরে কি আছে, এখানে দেখো 4টা পাতা দেখতে পাচ্ছি আমরা। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে 5-এ পঞ্চবান। তাহলে লাস্টে যেটা আছে এখানে একটা 5-এ পঞ্চবান, এই 5-এর সঙ্গে ইংরাজির 5টাকে আমাদেরকে মিলাতে হবে। এইভাবে করে এখানে একটা তীর চিহ্ন করে দিলাম। তাহলে দেখো এখানে কুটুম কাটাম 27, আমরা 27 নাম্বার পেজটাও কমপ্লিট করে ফেললাম। এখানে কি বলছে, বাংলা সংখ্যার সঙ্গে ইংরেজি সংখ্যা মেলাই। তাহলে একে চন্দ্রর সঙ্গে এখানে একটা পাখির বাসার মতন দেখতে পাচ্ছি, একটা পাখির বাসা আছে। যাই হোক, এই একের সঙ্গে এই ওয়ানটাকে মিলাই দিলাম আমরা। তারপরে কি আছে, এখানে 2 আছে, 2-এর পাশে দেখো দুটো পাখির ছবি দেওয়া আছে, এই 2-এর সঙ্গে ইংরাজি 2 মিলাতে হবে। তাহলে এখান থেকে একটু টান দিয়ে একটা তীর চিহ্ন মতন করে দিলাম, পাশে দুটো বিন্দু আছে 2, ঠিক আছে। তারপরে গিয়ে এখানে 3 দেখো, বাংলা 3 দেওয়া আছে আর ইংরাজি 3, তাহলে 3-এর সঙ্গে 3টা আমরা মিল করে দিলাম। তারপরে সেইভাবে এখানে একটা 4 দেওয়া আছে বাংলার, আর পাশে 4টা পাতা দেওয়া আছে। এখানে দেখো ইংরাজির 4 করা আছে আর 4টা বিন্দু করা আছে, তাহলে এটার সঙ্গে আমরা এটা মিল করে দিলাম। এরপরে 5, বাংলার 5 করা আছে, এখানে 5টা ফুলের ছবি দেওয়া আছে সুন্দর করে। এই 5-এর সঙ্গে ইংরাজির 5টা আমরা তীর চিহ্ন করে মিল করে দিলাম। পাশে দেখো 5টা বিন্দু করে দেওয়া আছে। এভাবে করে আমরা 27 নাম্বার পেজটাও কমপ্লিট করে ফেললাম। এই পেজটা কমপ্লিট করার পরে আগের মতন করে শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর তোমরা স্কুলে দেখিয়ে নিয়ে এখানে একটা স্বাক্ষর করে নেবে, আর পাশে তেনারা একটা তারিখ দিয়ে দেবেন।
আজকে এই পর্যন্তই থাকলো 27 নাম্বার পেজ অবধি। এর পরের দিন আমরা 28 নাম্বার পেজে আরেকটা ভিডিও তৈরি করে তোমাদের কাছে নিয়ে যাব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা এবং শেয়ার করে দেবা।